আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন সৌদি আরবের একটি বিখ্যাত খাবারের নাম হচ্ছে খেফসা। আর আজকে সেই খেফসা খাওয়ার জন্য আমরা চলে যাব সৌদি আরবের একটি জামে মসজিদে। যেখানের ভিতরে প্রত্যেক মঙ্গলবার সকল ভাইদেরকে খেফসা খাওয়ানো হয় তালিমের পরে। আর ওই খেফসা খাওয়ার জন্য বেশিরভাগই পাকিস্তানি, বাঙালি মার্চেরা যেয়ে থাকেন ইনশাআল্লাহ। আমি সেই খেফসা খাওয়ার জন্য এখন চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। যাওয়ার পরে আমি আমার ঘর থেকে যখন বের হচ্ছিলাম তখন ঘরটার দিকে একটু ভিডিও করে দেখালাম যে আমার ক্যাম্পটাকে। আর দেখতে পাচ্ছেন যে আমার কোম্পানির গাড়িগুলো এখানে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এই যে আমাদের এটা হচ্ছে কোম্পানির গাড়ি এবং কি আশেপাশে যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন সবগুলো আমার কোম্পানির গাড়ি। তো যখনই বের হলাম আমার ক্যাম্পটা হচ্ছে মেইন রাস্তার সাথেই। যখন মেইন রাস্তায় বের হলাম তখন একটি মনোমুগ্ধকর দৃশ্য একটি বাতাস আমার গায়ে লাগলো। আর বাতাসটি যখন আমার শরীরে লাগলো তখন আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আর দেখেন সৌদি আরবের রাস্তাগুলি কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য যা বলার বাহিরে। আমি যখন সামনে তাকাই দেখেন বাংলাদেশে সৌদি আরবের একটি রাস্তার সমপরিমাণ বাংলাদেশে ২ টি রাস্তাও হবে না। এত বড়, বড় রাস্তা কত সুন্দর। যখনই যাওয়া শুরু করলাম যাইতে এক পর্যায়ে আমার নানার সাথে দেখা, নানা একটা হাসি দিল মাশাআল্লাহ। তারপরে যখন সামনে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম সৌদি আরবের একটি ছোট্ট একটি মসজিদ, যেই মসজিদের ভিতরে বিশেষ করে আমরা নামাজ পড়ি এখানের ভিতরে আমার ক্যাম্প থেকে এসে এখানে নামাজ পড়ে মসজিদটা অনেক সুন্দর। যদিও ছোট্ট কিন্তু ভিতরের দৃশ্য কারিকুলামগুলি অনেক সুন্দর। মাশাআল্লাহ তখন আমি মসজিদটা দেখলাম। মসজিদটা আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম। দেখেন যে মসজিদটি কত সুন্দর। মাশাআল্লাহ। এখন আমরা হাঁটি পায়ে ছুটে পায়ে আমরা চলে গেলাম সেই মসজিদে। যাওয়ার পথে দেখতে পারলাম একটি কুলার, যে কুলারটি সৌদি আরবের মানুষ এখানে দিয়ে রাখে। যারা প্রবাসী আছেন তারা এখানে পানি পান করার জন্য। ওইখানে দেখেন আরেকটি কুলার আছে। ওই কুলারটিও দেওয়া আছে। মানুষ এই প্রবাসীরা পানি-টানি, আজনবীরা পানি-টানি নিবে ওইখান থেকে খাবে। এইজন্য তারা সোয়াবের উদ্দেশ্যে এই কুলারগুলো তারা দিয়ে রাখেন। যেন মানুষ তারা খেয়ে থাকতে পারেন। তো যেতেই সামনেই পড়লো একটি ছোট্ট একটি বাকালা, যে এখানের ভিতরে চার, বিড়ি, তারপরে ভাই একটা নতুন দোকান দিয়েছেন আমাদের বাংলাদেশে। দোয়া করুন বাইরের দোকানটি যেন সুন্দরমতো পরিচালনা করতে পারে এবং সুন্দরমতো যেন চলাচল করেন। ভাই নতুন দোকান দিয়েছেন তাই মনে করলাম এখান থেকে কিছু একটা খেয়ে নিই, কী খাওয়া যায়? তখন ভাবতে পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি নিয়ে নিলাম। নিজেই খেতে শুরু করলাম। যারা খাবেন তারা এখানে চলে আসবেন নিশ্চয়ই। ভাইয়ের দোকানের এই পেঁয়াজু, আলুর চপ, পেঁয়াজু অনেক সুস্বাদু। যখন আবার রওনা দিলাম তখনই দেখলাম যে পাহাড়ের উপরে কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য একটি বাড়ি করেছেন সৌদি আরবের মানুষ। যা আসলে তাদের বিলাসিতা এবং তাদের সুখ শান্তি দেখলে আমার মনে হয় না পৃথিবীর কোনো মানুষ এত সুখ শান্তি করে। এখন চলে আসলাম ওই সেই মসজিদে, যে মসজিদে আমরা আজকে খেফসা খাবো। মসজিদটির দৃশ্য কারিকুলাম আপনাদেরকে দেখাচ্ছি যে কত মনোমুগ্ধকর দৃশ্য যা বলার বাহিরে। এখনই চলতেছে তালিম দিচ্ছেন পাকিস্তানি ওলামায়ে কেরাম এবং এই তালিমের পরেই আমাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে ইনশাআল্লাহু তাআলা। এই যে হুজুর তালিম দিয়েছেন আমার সাথে উজ্জ্বল ভাই আছেন, আরও অনেকেই আমরা আজকে গিয়েছিলাম, বেশিরভাগই বাঙালি এবং পাকিস্তানি আর মার্চে কিছু আছেন। যখনই তালিম শেষ হলো তখন এখানের ভিতরে প্রত্যেক মঙ্গলবার ওই তালিমের পরে প্রতিযোগিতার ব্যবস্থা করে। বাঙালি, পাকিস্তানি সকলকেই প্রতিযোগিতার ভিতরে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকমভাবে ১০-১৫টা পুরস্কার দেওয়া হয়। ওই যে হুজুর এখান থেকে লটারি ওঠাবেন। তারপরে যারা ফার্স্ট হয় তাদেরকে সেই পুরস্কারের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। আমার সাথে এই যে আমার ভাই ব্রাদার যারা আছে সকলেই আছেন ইনশাআল্লাহ। এই যে আমাদের এক মার্সি ভাই শুরুতেই একটা পেয়ে গেলেন। কত সুন্দর একটি পুরস্কার যা বলার বাহিরে। আমাদের বাঙালিরও জন্য আমিও গতকালকে একটা পেয়েছিলাম। এখনই শুরু হয়ে গেল প্রতিযোগিতার পরে। এখন আমাদেরকে পানি দেওয়া হলো। আমরা সকলে বসলাম। ওই যে আমার এক ভাই সে হাত দিয়ে ইশারা দিয়েছেন যে মিয়া মাশাআল্লাহ। এই যে সবাইকে ২টা করে পানি দেওয়া হয় এখানের ভিতরে। পানি যখন আমাদেরকে দিয়ে দিল, কাগজ দিল। দেওয়ার পরে এখন আমাদেরকে বিরিয়ানি দিবে ইনশাআল্লাহ। ওই দেখেন ভাই যখন খেয়ে কুল্লু খালাস শেষ করে দিল। খাওয়ার পরে ভাই একলাই সবটা খেয়ে ফেলেছেন। খানাটা আর দেখালাম না, দেখতেই পাচ্ছেন। দোয়া করবেন সকলে সৌদি আরবে আসবেন, ভালো থাকবেন। সৌদি আরবের পরিস্থিতি অনেক ভালো মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ